ভাইরাল সেই খেজুর গুড়ের পিঠা বানাতে গিয়ে আমি নিজেই ভাইরাল হয়ে যাব মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম খেজুর গুড়ের পিঠা। তো ভাবলাম সেই পিঠাটা আজকে একটু বানিয়ে নেই, দেখি কেমন লাগে। তো এই পিঠা বানানোর জন্য লাগবে খেজুর গুড়। তো এখানে আমি 2 টুকরো খেজুর গুড় নিলাম, আর কিছু গরম পানি দিয়ে আমি খেজুর গুড়টা গলিয়ে নিব। তো আমার এই যে গুড় গলানো শেষ। তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর যে পরিমাণ চালের গুঁড়া দিব তার অর্ধেক দিয়ে দিচ্ছি ময়দা, আর লাগবে সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পর আমার মেয়ে উঠে গেছে, তো আমি আমার মেয়ের কাছে গেলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমার মেয়েকে যে এখানে নিয়ে আসছি, রান্নাঘরে নিয়ে এসে বসায় রাখছি, আর বাদ বাকি যা করার পিঠার আমি সবকিছু করে নিব। তো এরপর আমি নারকেল কুচি দিয়ে দিলাম, এতে পিঠার স্বাদটা দ্বিগুণ হবে। যদিও আমি এই পিঠা আগে খাইনি, ওনার ভিডিও দেখে আমি বলতেছি। ও এখন সবকিছু আমি গুলিয়ে নিব। তো আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, যতটুকু পানি দিয়ে আমি গুড় গুলিয়ে নিয়েছিলাম ওইটুকু পানি দিয়ে আমার হয়ে গেছে। আর আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা মিক্সড করতেছিলাম, এদিকে আমার মেয়ের পটির চাপ দিয়ে দিছে। তো বাচ্চা থাকলে এগুলো করতে হয়, একা একা যেহেতু বাচ্চা সামলায় সব দিকটা খেয়াল করতে হয়। তো আমি এটা মাখিয়ে রেখে দিব 2-3 ঘন্টা। তো ফিরে আসলাম 3 ঘন্টা পর। এখন পিঠাটা আমি ভেজে নেব। তো এখানে একটা পাতিলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পিঠার মিশ্রণটা দিয়ে দিব। তারপর একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাটা ভাজতে ভাজতে আপনি দুনিয়ার কাজ করে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি পিঠা ভাজতে ভাজতে রুম ঝাড়ু দিছি, রুম মুছছি, আরও অনেক কাজ করছি। তো আমি এই যে একটা পিঠা বানিয়ে নিছি। এখন ওই পিঠাটা আমরা 2 মা মেয়ে টেস্ট করব। আরেকটা পিঠা আমি বসিয়ে দিয়েছি চুলায়। তো আমার মেয়ে যে পিঠা খাচ্ছে, ওর খুব পছন্দ হয়েছে পিঠাটা। আমারও ভালো লাগছে, ভালোই ছিল টেস্টটা। ঠান্ডা হওয়ার পর আরও বেশি মজা লাগছে গরমের চাইতে। অনেকেই গরমেই পছন্দ করবে। তো আমার মনে হচ্ছিল পিঠাটা দুধে ভেজাইলে আরও বেশি মজা লাগবে। তো সেজন্য আমি এখানে কয়েকটা পিঠা আমি দুধে ভিজাইছি। তো দেখেই মনে হচ্ছে দুধে ভিজানো পিঠাটা অনেক টেস্ট হয়েছে। আমি এখনো খাইনি, তার আগেই ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পিঠাটা খুবই নরম হয়েছে। আসলে আমরা যারা দুধ চিতই পিঠা বানায় খাইতে পারি না, এভাবে বানিয়ে খাওয়াই যায়। পিঠাটা খুবই নরম, একদম গলে গেছে। আর দুধ চিতই পিঠাটা এতটা নরম হয় না, একটু শক্ত থাকে। কিছুটা মনে হচ্ছে যে তেলের পিঠা দুধে ভিজাইলে যেমন লাগে তেমন টেস্টটা।